বিশেষ আপডেট সায়েদ ভাইয়ের ব্যাপারে। আর আমার সাথে আছে হচ্ছে নাসা ভাই, শেরপুর থেকে আসছে, অসংখ্য ধন্যবাদ। এবং কি নাসা ভাইয়ের টিমও আছে, এই চেহারা দেখাও। আচ্ছা যাই হোক, আপনাদেরকে বিশেষ আপডেট দেওয়ার ছিল এবং কি দিচ্ছি। এই আপডেট গুলো আপনারা একটু সেভ করেন মাথায়। আমরা প্রথমত সায়েদ ভাইয়ের জন্য অনেকগুলো টাকা ফান্ডিং করছি এবং কি সব কয়টা টাকা সায়েদ ভাইয়ের ব্যাংক অ্যাকাউন্টে আছে। আপনারা জেনে খুশি হবেন, আমরা হচ্ছে সায়েদ ভাইকে উন্নত চিকিৎসার জন্য অলরেডি ঢাকা পাঠাইছি এবং কি পাসপোর্টের ব্যাপারে কথা বলে রাখছি। আমরা একদম অল্প টাইমের ভিতর পাসপোর্ট গুলো হাতে পাবো এবং কি উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হবে। ভাই আমরা হচ্ছে হাতে টাকা নিয়ে খেলামেলা করি নাই, এগুলো হচ্ছে ভুল তথ্য দিতেছেন। আর হচ্ছে মানুষ ভুল করে কিন্তু কেউই ভুলের ঊর্ধ্বে না। আপনারা যে বিভ্রান্ত গুলা চড়াচ্ছেন এটা হচ্ছে খুবই অন্যায় এবং কি খুবই খারাপ। আর আমরা জাতি হিসাবে কিছু সংখ্যক মানুষ মূর্খের পরিচয় দেয়। না স্যার, এই বিষয়ে কিছু বলেন আপনি। জি ধন্যবাদ। আসলে আমরা যে একটা কন্ট্রোভার্সি, একটা মানবিক কাজে যে কন্ট্রোভার্সির আভাস ইঙ্গিত আমরা যেটা সোশ্যালের মাধ্যমে আমরা দেখতে পেরেছি কিংবা এখন দেখতেছি, এখনো চলতেছে, ঘুরপাক খাইতেছে। তো সকলকে বলবো আসলে একটা ফান্ড কালেক্ট এত সহজ না। একটা ফান্ড কালেক্ট অনেক কষ্ট হয়, অনেক পরিশ্রম হয়, অনেক সময় দেওয়া লাগে, অনেক পরিশ্রমের পরেই কিন্তু একটা ফান্ড কালেক্ট সম্পন্ন হয়। সেই দিক থেকে আসলে ফান্ড কালেক্ট করে এটা শো আপ করার কিছু নেই। সাইদ ভাই অসুস্থ, লিভার ক্যান্সারে আক্রান্ত। তো সাইদ ভাইয়ের জন্য যদি আমরা ফান্ড কালেক্ট করে সেই টাকা যদি আমরা হাতে নিয়ে লাড়াচাড়া করি, এটা যদি আপনারা এইভাবে বললেন, তাহলে দিন শেষে সাইদ ভাই যদি আমাদের থেকে বিদায় নেয়, তাহলে কি এখানে আমাদের কি প্রাপ্তি থাকবে? এত কষ্ট করে কালেক্ট করে টাকা আসলে এর কোনো প্রাপ্তি দেখি না। তো এটা কেউ করবে না, এটা একটা গাধা মানুষও করবে না। এগুলো সব ভুল ধারণা, এগুলো যেভাবে আপনারা ছড়াচ্ছেন ছড়াবেন না দয়া করে। সাইদ ভাইয়ের জন্য টোটাল কন্টেন্ট ক্রিয়েটর মোটামুটি প্রায় সবাই কাজ করতেছে। বিশেষ করে কিশোরগঞ্জ জেলার যে কন্টেন্ট ক্রিয়েটর কমিউনিটি বলবো আমি, তারা কাজ করতেছে। রাব্বি ভাই উদ্যোগ নিয়েছে, সুমন ভাই, এরা যারা আছে কাজ করতেছে, আরো যারা আগে ছিল আসছে কাজ করছে, এখন যারা আসতেছে কাজ করতেছে। সকলের সহযোগিতা, সকলের পরিশ্রমের মাধ্যমে কিন্তু আজকে আমাদের সাইদ ভাইয়ের যে চিকিৎসার যে ফান্ড কালেকশনের টাকার অ্যামাউন্টটা মোটামুটি প্রায় শেষের দিকে না, হ্যাঁ প্রায় শেষের দিকে 20 লক্ষ টাকা প্লাস অতিক্রম করছে। কিন্তু আরেকটা আপডেট দেই, আমি এই পর্যন্ত আল্লাহ দোয়াই লাগে সায়েদ ভাইয়ের নাম্বারে যে পরিমাণে টাকা ঢুকাইছি কি বলার মতো না। আমার নাম্বারে শুধুমাত্র লাইভ থেকে ফান্ডিং করছি। আর আপনারা জেনে খুশি হবেন, সমস্ত টাকা সায়েদ ভাইয়ের অ্যাকাউন্টে আছে। আপনারা তো বিশেষ না হয় সরাসরি জিজ্ঞান। এবং কি সায়েদ ভাইয়ের পুরো পরিবারের দায়িত্ব নিয়েছি। যখন কিনা সায়েদ ভাই যে অসুস্থ এই জিনিসটা অনেকে জানতো না, তখন ভাই আমি তার পরিবারের দায়িত্ব নিয়েছি। সায়েদ ভাই যদি কিছু হয়ে যায়, আল্লাহ না করে কেমন কিছু, সে যদি মারা যায়, তাহলে তার পরিবারের বাচ্চার সমস্ত মানুষের দায়িত্ব কিন্তু আমার হাতে এবং আমি নিয়েছি। ভাই এই জিনিসটা কি আপনি জানেন? আর মেইনলি আরেকটা কথা বলি, আমি বলতে পারি আমি এতগুলা টাকা উঠেছি। ভাই প্রত্যেকটা মানুষ আমার হাতে টাকাগুলা দিয়ে গেছে, এটা বলা কি আমার অপরাধ? আপনি এই বিষয়টা একটু ক্লিয়ার করেন। না আসলে যখন ফান্ড কালেক্ট করে একজন, এই ফান্ড কালেক্ট করার পরে কিন্তু সমস্ত গুলো টাকা কিন্তু একত্রে করে একজনের দায়িত্বে একটা হিসাব রাখার জন্য নির্দিষ্ট একটা মানুষ প্রয়োজন। হ্যাঁ, তা না হলে যদি টাকাগুলো ওই কিছু টাকা এদিকে কিছু টাকা ওদিকে, তাহলে কিন্তু এটা সঠিক হিসাব পাওয়া কঠিন হয়ে যায়। সেই ক্ষেত্রে যে যেখান থেকে টাকা দিয়েছে সেগুলো রাব্বি ভাইয়ের হিসাব আছে, উনি একজন মাধ্যম হিসাবে সমস্ত অর্থ সাইদ ভাইয়ের ব্যাংক অ্যাকাউন্টে উনি জমা করেছে। তো এই বিষয়টা হচ্ছে অবশ্যই উনি একজন মাধ্যম। আর মাধ্যম যদি একাধিক হয় সেখানে বিশৃঙ্খলা হয়। আর ভাই আরেকটা কথা বলি, আমার বলতেছে অনেকে প্রেম পাওয়ার জন্য, অনেকে ভাইরাল হওয়ার জন্য আমি এগুলো করছি। ভাই আপনার দৃষ্টিকোণ আমি কি ভাইরাল কোনো অংশে কম আছে বলেন তো? না ভাইরাল হওয়ার জন্য নতুন করে করার কিচ্ছু নাই। যেটা করেছেন এটা আপনি মানবতার দিক থেকে করেছেন, আমরা দেখেছি। আমি আরো 2 দিন আগে আসতাম, আপনাদের এই কন্ট্রোভার্সির কারণে আমি আসি নাই, তা না হলে আমি গত 2 দিন আগে আসতাম। তো আমি আজকে আসছি, এই আসাটা আমার আরো 2 দিন আগে আসা উচিত ছিল, কিংবা আমি আসি নাই, এটা আপনাদের ঝামেলার কারণে আসি নাই। আর আরেকটা জিনিস ক্লিয়ার করেন, আপনি নিজে বলেন আমারে কে জীবনে পাইছেন কখনো কোনো কন্ট্রোভার্সির মধ্যে? আপনি এই জিনিসটা না এরকম কিছু দেখি নাই। আরেকটা বিষয় হচ্ছে, এটা আমি ক্লিয়ার করে দেই, আমাদের মানবিক কাজগুলি হবে মনুষ্যত্ববোধ থেকে, মানবতার দৃষ্টিকোণ থেকে। এগুলো যদি আমাদের দেখানোর জন্য হয়, শো আপ করানোর জন্য হয়, তাহলে এমন কাজ করার থেকে না করা ভালো। এখন ভাই একটা পার্সন সবাই হচ্ছে এটাকে জাজ করতেছে, একটা পার্সন যেখানে যাই সেখানে ঝামেলা হয়, ঝগড়া হয়, এই বিষয়টা আপনি কিভাবে দেখবেন একটু ক্লিয়ার করেন। আসলে এই বিষয়ে আমি কিছু বলতে চাইছি না, নো কমেন্টস, নো মন্তব্য। আমি এই বিষয়ে কিছু বলতে চাইছি না। এক সময় পাবলিকই জাজ করবে যে আসলে কি হয়, কেন হয়, কিসের জন্য হয়, কার জন্য হয়। ভাই সবাই আমাকে কমেন্ট করতেছে, একটা মানুষ যেখানে যায় সেখানে ঝামেলা হয়। ভাই
আমি পার্সোনালি কারোর সাথে ঝামেলা করি নাই, কারোর সাথে কথা কাটাকাটিও করি নাই। আমার যদি ভুল হয় আপনারা আমার ভুলগুলা ধরায় দেবেন। মানুষ কিন্তু ভুলের ঊর্ধ্বে না, আমি হ্যাঁ, এটা অবশ্যই মানুষ ভুলের ঊর্ধ্বে না। তবে ভাই আপনি একটা কথা বলছিলেন না যে যেই রাঁধুনির রান্না খাইছে, এই জিনিসটাও আপনি একটু আজকে ক্লিয়ার করেন। না না, আমি বলতেছি ধরেন আপনাকে আমি কোনোদিন দেখিনি, আজকে দেখেছি। জি ভাই। এখন দেখার পরে আপনার সাথে আমি কিছুদিন চলার পরে আপনার ভিতরটা আমি বুঝতে পারবো যে আপনি রাব্বি ভাই কেমন। জি জি জি। হ্যাঁ, হুট করে দূর থেকে আপনার এই যে একটা মানুষকে সাহায্য করছেন, হ্যাঁ তাকে সহায়তা করতেছেন, এই ভিডিও দেখে আমি আপনাকে জাজ করতে পারি না যে আপনি একদম ফ্রেশ ভালো। জি আপনার সাথে আমার চলতে হবে, আপনার সাথে আমার বসতে হবে, আড্ডা দিতে হবে, সময় দিতে হবে, তারপর কিন্তু আমি বুঝতে পারবো যে আপনি ভালো না কি খারাপ। তো এখন এই যে আমি আপনার সাথে আজকে ফার্স্ট পরিচয়, মানে ফার্স্ট আর কি মুখোমুখি পরিচয়, তো এরপর থেকে দেখবেন আমি যখন আপনার সাথে চলবো কন্টিনিউ, তখন আমি বুঝতে পারবো, বলতে পারবো আমি যে আপনি আসলেই ভালো না আসলেই খারাপ। এর আগে বলতে পারবো না। এই জন্যই আসলে একটা স্বাস্থ্য থাকে গ্রাম বাংলায়, যাকে না দেখছি সে কত সুন্দরী, আর যারাতে রান্না না খাইছি সে কত রান্ধুনি। রাইট। এইটাই আসলে আমি এইটাই জানি। তো আসলে আমি ভুল করলে আমার ভুল আজ হোক কাল হোক প্রকাশ পাবে, আর আপনারা আর যদি আপনি ভুল করেন এটা আজ হোক কাল হোক এটা অবশ্যই প্রকাশ পাবে। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সবাই সাইদ ভাইয়ের জন্য দোয়া চাই, সাইদ ভাইয়ের জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। আসো এদিকে। অসংখ্য ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।